খালি চেহারা মলিন কেন? তো দুটা হাত উঁচা করে দেখাইছে, খালি আজকেও কিছু জোটে নাই। তো স্বামীকে বলতেছে ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। সবরকারীর সাথে আল্লাহ, শুকুরকারীর সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে আলী ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ধরা কাদের ভিতরে হাত রাখা দোয়া দিতেছিলেন স্ত্রীকে, রহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বর্ষণ, বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তুই এই অবস্থাও হাসতে পারিস, আবার এই অবস্থাও তুই নাচ। এই ঘরে এক কাপড় ছিল, ওই ঘরে যতটুকু জোরবিল মোহাব্বত ছিল, আমাদের ঘরগুলা শোরুমকে হার মানায় দিতেছে। তারপরেও কিন্তু আমাদের ঘরে ওর 1000 বার কেন 1,00,000 ভাগের এক ভাগও আমাদের ঘরের ভিতরে নাই। যেই সাহাবীর ঘরে এক কাপড় ছিল, নামাজে সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড় দিতে দেরি হতো না। কোনো না কোনো পর্বে আল্লাহ রসুল টাইকা বসাইছেন যে সালাম ফিরাইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? তো মাথা নিচা করে দাঁড়ায় ছিল। কখন যে চোখের পানি বাহির হইয়া দাড়ি ভিজা খুব ভিজতে ছিল, মনে হয় সাহাবী নিজেও জানতেন না। আল্লাহ রসুলের প্রশ্নে যে সালাম ফিরাইতে দেরি, তুমি দৌড়াইতে দেরি করো না কেন? কেন দৌড়াও তুমি? তো যখন চোখে চোখ লাগছে, তো আল্লাহ রসুল দেখছে চোখ দিয়া পানি ঝরতেছে। আবার যখন জিজ্ঞাসা করছে, তো আল্লাহ রসুল, সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় একটা, আমি পড়ে আসি, আমার স্ত্রী গুটায় নিজেকে ঘরের কোনায় বসায় রাখে, আপনি সালাম ফিরান, আমি দৌড়ে চলে যাই, কাপড়কে খুলা দেই, আর আমি নিজেকে গুটায় ঘরের কোনায় বসায় রাখি, সে নামাজ পড়ে। যেই জবাবে আল্লাহ রসুলের চোখে পর্যন্ত পানি চলে আসছে। কিন্তু ওই ঘরের অবস্থা এরকম ছিল যে স্ত্রী স্বামীর গলা ধরে নাচতেছে আর বলতেছে, আমি হাসতেছে আর বলতেছে, আমি কিন্তু জান্নাতি। বলছে, কিসের বিনিময়ে তুমি জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন আমার চলতেছে, আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই, কোনোদিন কোনো চাহিদা তোমার কাছে আমি রাখি নাই যে এক কাপড়ে জীবন কতদিন কাটবে, বিধায় আমি কোনো চাহিদা তোমার সামনে রাখি নাই আজ পর্যন্ত। আর তুমি যে একের বেশি দুই, দ্বিতীয় একটা কাপড় আনতে পারতেছো না, এই জন্য আমি কোনোদিন অভিযোগের মুখ ঠোঁট খুলি নাই, কোনোদিন আমি অভিযোগ করি নাই। সবরের মাধ্যমে আমার জীবন কাটতেছে, আর সবরের বদলা আল্লাহর ওয়াদা জান্নাত দিবে। তো আমি তো জান্নাতি, মনের আশা পুরাবো তো জান্নাতে যায় পুরাবো। তো সাহাবী রাসূল নিজেও বলতেছিলেন যে দেখো, আমিও কিন্তু জান্নাতি। বলছে, তুমি কিসের বিনিময়ে জান্নাতি? বলে, একটা মুহূর্ত এরকম চায় না যে তোমার মতো স্ত্রী পাওয়ার দ্বারা আমি 24 ঘন্টা আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকি। আর আল্লাহর ওয়াদা, শুকরিয়ার বদলা আল্লাহ জান্নাত দিবে, বিদায় তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। আশা পুরাবো তো জান্নাতে পুরাবো। আজকে বলেন, আমরা হাটহাজারীবাসীকে আমি জিজ্ঞাসা করতে চাই, বাকি সামনের মজমা তো বিভিন্ন এলাকার থেকে আসা ছাত্র, এইখানে এই এলাকার যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে কি আমাদের ঘরে কি এরকম আছে? বলেন, আমাদের ঘরে কি আছে? আমাদের ঘরে নাই। শুধু এইখানে না তো, 3 দিন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলা জ্বলতেছিল না। চতুর্থ দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হইতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিয়া, যে ফাতেমা চললাম, আজকে কিছু জোটে কিনা দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষায় ছিলেন যে হয়তো আজকে কিছু জুটবে। 3টা কলিজার টুকরা, হাসান, হুসাইন, উম্মে কুলসুম, এদের মুখে মনে হয় কিছু দেওয়া যাবে। সকাল পাড়য়া দুপুর, দুপুর পাড়য়া বিকাল,
একটু পরে জানলার পর্দা উঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দেখতেছিলেন। যখন বিকাল হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরতেছিলেন, কিন্তু চেহারা ছিল মলিন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, কিন্তু চেহারা মলিন, যখন সন্নিকটে আসলেন যে এখন আওয়াজ দেওয়া যায়, আস্তে আওয়াজ দিলেন আলী, তো চোখে চোখ লাগলো। জিজ্ঞাসা করলো, আলী চেহারা মলিন কেন? তো দুটা হাত উঁচা করে দেখাইছে, খালি, আজকেও কিছু জোটে নাই। তো স্বামীকে বলতেছে, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। সবরকারীর সাথে আল্লাহ, শুকুরকারীর সাথে আল্লাহ। যাদের সাথে আল্লাহ থাকে আলী, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী, আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, কেননা আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হোক না আলী চতুর্থ দিনও চুলা জ্বলবে না, হোক না আলী চতুর্থ দিনও মুখে কিছু জুটবে না, হোক না চতুর্থ দিনও পেটে কিছু যাবে না, হোক না বাচ্চাগুলাকে আজকেও সান্ত্বনা দিয়ে ঘুম পড়ায় দিতে হবে, কিন্তু আল্লাহ যখন আমাদের সাথে, তো আলী আমাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তো ঘরের দরজা খুলছেন, স্বামীকে স্বাগত জানাইতেছিলেন, হাসতে হাসতে স্বাগত জানাইতেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা ধরে কাদের ভিতরে হাত রাখা দোয়া দিতেছিলেন স্ত্রীকে, রহিমাল্লাহু ইমরাতানিয়া ফাতেমা, ও ফাতেমা, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তুই এই অবস্থায় হাসতে পারিস, আবার এই অবস্থায় তুই নাচতে পারিস। সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় তুই খুশি, আবার এই অবস্থায় তোর মুখে মুখে মুস্কি হাসি, তুই মুস্কি হাসির মুখটা জড়াইতেছিস আমার পায়ে। এই অবস্থায়ও তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক। একটু ভাবেন না, আসবাবের তো কোনো অভাব নেই আমাদের।